আওয়ামী দেড় দশকের শাসনামলে গুম খুনের অনন্য নজির স্থাপন হয়েছিল, যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে শেখ হাসিনার বিরুদ্ধে। এবারে এসব গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততার জোরালো ইঙ্গিত পেয়েছে তদন্ত কমিশন। দুই দেশের সরকার এবং সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ের সমন্বয়ের মাধ্যমেই এসব ঘটনা সংঘটিত হয়েছিল বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। আরও বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে অবসান ঘটেছে ১৫ বছরের আওয়ামী স্বৈরশাসনের। এই ১৫ বছরে ক্ষমতায় বসে শেখ হাসিনা গুম খুনের অনন্য নজির স্থাপন করেছেন। বিরোধী মত বা বিরোধী দলের যে কাউকে শক্ত হাতে দমন করতেন তিনি। সম্প্রতি তদন্ত কমিশন তাদের গুম সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততার জোরালো ইঙ্গিত পাওয়া গেছে। দুই দেশের সরকার এবং সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ের সমন্বয়ের মাধ্যমে এসব ঘটনা সংঘটিত হয়েছে বলে উল্লেখ করেছে কমিশন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশের ধারণা কিছু গুম হওয়া ব্যক্তি এখনও ভারতে বন্দী থাকতে পারে। কমিশন এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সাধ্যমতো পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে। তবে কমিশন জানিয়েছে, বাংলাদেশের সীমানার বাইরে তদন্ত করা তাদের এখতিয়ার বহির্ভূত। প্রতিবেদনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অপহৃত ভারতীয় কারাগারে উপস্থিত হওয়া সুরঞ্জন বালির ঘটনা এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ঘটনা বিশদভাবে তুলে ধরা হয়েছে। কমিশন জানায়, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ঘটনা বাংলাদেশ ভারত বন্দি বিনিময় ব্যবস্থার কিছু কার্যপ্রণালীকে উদাহরণ হিসেবে তুলে ধরে। ২০১৫ সালে উত্তরায় লুকিয়ে থাকা অবস্থায় আটক হওয়ার পর তিনি জানান, তাকে একটি পরিত্যক্ত সেলে আটক করে রাখা হয়েছিল, যেখানে মেঝেতে একটি গর্ত ছিল, যা টয়লেট হিসেবে ব্যবহৃত হতো। তাকে দেওয়া কম্বলটিতে টিএফআই অক্ষরগুলো লেখা ছিল, যা টাস্ক ফোর্স ফর ইন্টারগেশনের ইঙ্গিত বহন করে। সালাউদ্দিন জানান, তাকে ভারত বাংলাদেশ সীমান্তে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে ভারতীয় কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। তারা জানায়, ওই সময় একমাত্র সক্রিয় টিএফআই কেন্দ্রটি ছিল র্যাব গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে, যা র্যাব সদর দপ্তরের অধীনে পরিচালিত হলেও এটি ঢাকার উত্তরায় র্যাব ১ ব্যাটালিয়ন সদর দপ্তরের একটি প্রাচীর ঘেরা স্থাপনার ভেতরে ছিল। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। কমিশন স্থাপনাটি পরিদর্শন করে নিশ্চিত করেছে, র্যাব গোয়েন্দা শাখা এখনও এর প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করে এবং এর চাবি নিজেদের হাতে রাখে। তবে স্থাপনাটির অভ্যন্তরীণ অবকাঠামো কিছুদিন আগে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। এসব ঘটনার পাশাপাশি হুম্মাম কাদের চৌধুরীর ঘটনাও সন্দেহজনক। তিনি জানিয়েছেন, তার কারাগারের বাইরে হিন্দি ভাষায় কথা বলতে শোনা যেত, যেখানে বলা হচ্ছিল, ওকে কখন ধরা হয়েছে, কোনো তথ্য দিয়েছে কি, এখনও কি জিজ্ঞাসাবাদ হয়েছে, এমন সব কথোপকথন। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষীদের সাক্ষ্য ওই প্রাঙ্গণের বিভিন্ন অংশ চিহ্নিত করতে আমাদের সাহায্য করেছে, যার মধ্যে রয়েছে কুখ্যাত নির্যাতন কক্ষ ও সেলের অবস্থান। তারা জানায়, ২০১০-এর দশকের গোড়ার দিকে ও মাঝামাঝি সময়ে টিএফআই কেন্দ্র পরিদর্শনকারী সেনা সদস্যদের সাক্ষাৎকার থেকে জানা যায়, একসময় স্থাপনাতে বেশ কিছু সেলসহ অতিরিক্ত একটি তলা ছিল। বর্তমানে এটিতে আর প্রবেশ করা যায় না। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আমরা এখন আরও প্রমাণের অপেক্ষায় আছি, তবে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, সালাউদ্দিন আহমেদ বর্তমানে নষ্ট করে ফেলা সেলগুলোর একটিতে আটক ছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের কার্যক্রম এবং এ সময় গুমের প্রকৃতির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেনা সদস্যদের সাক্ষ্য অনুযায়ী র্যাব গোয়েন্দা শাখা তামাবিল সীমান্ত ক্রসিংয়ে ভারতীয় সীমান্তরক্ষীদের উপস্থিতিতে বন্দি বিনিময় করেছে। এ ঘটনায় ২ জন বন্দীকে গ্রহণ করার পর রাস্তার পাশে হত্যা করা হয়। অন্য ঘটনায় একজন বন্দীকে জীবিত অবস্থায় গ্রহণ করে পরে আরেকটি দলের কাছে হস্তান্তর করা হয়। কমিশনের প্রতিবেদন অনুযায়ী বন্দি বিনিময়ের সময় সন্দেহভাজন বাংলাদেশি নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিচয় গোপন রাখতে জমটুপি পরতেন। এতে পরিষ্কার হয় যে দুই দেশের সরকার ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সুসংহত সমন্বয় ছিল। কমিশন মনে করে, এসব ঘটনার পুরো প্রেক্ষাপট বুঝতে আরও বিস্তারিত তদন্ত প্রয়োজন। ভারতীয় কর্তৃপক্ষ কতটা সম্পৃক্ত ছিল এবং এর কূটনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রভাব কী হতে পারে তা বোঝার জন্য আরও প্রমাণ সংগ্রহের প্রয়োজন বলে জানায় কমিশন।
আরিফ হাসান, এটিএন নিউজ।